পেঁয়াজি তো অনেকে খেয়েছেন, এরকম মাংসের পেঁয়াজি কি একবার খেয়েছেন? ইফতারিতে এরকম যদি পেঁয়াজের মাংস থাকে আর কিছুই লাগবে না। তো আমি এটা কীভাবে বানাচ্ছি দেখে নিন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি মাংসের পেঁয়াজি। তো এটি বানাতে আমি একটা চপার নিয়েছি, আর আমি হাড়বিন মাংস নিয়েছি। মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো একটি চপারে আমি দিয়ে ভালো করে এটি চপ করে নেব। আমি এটি ভালোভাবে একদম মিহিভাবে পেস্ট করে নিচ্ছি চপারের সাহায্যে। এটি আমার ভালোভাবে চপ হয়ে গেছে। তো আমি একটি জায়গায় তুলে নিচ্ছি। আর দেখুন মাংসের মিশ্রণটি ঠিক এরকম হবে। তো এখানে আমি আবার দিয়ে দেবো 4টে বড়ো সাইজের পেঁয়াজ কুচি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণে এর কালারটি অনেক সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে, আর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি এখানে 3 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আমি যে চালের গুঁড়োটা দিয়েছি এটা ভালোভাবে মাখিয়ে দেখে নেবো, একদম নরম হলে তাহলে আর একটু দেওয়া যাবে। তো আমি এখানে 3 চামচ দিয়েছি, দিয়ে এটি ভালোভাবে মাখিয়ে নেবো। আর পেঁয়াজ মাংসের পেঁয়াজিটার মধ্যে সবথেকে বড় কাজ হলো এই মাখানোটা। একদম ভালোভাবে মসৃণভাবে এটিকে মাখিয়ে নিতে হবে, কোনো দলা পেকে না থাকে। এটি একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ইফতারির সময় এরকম টেবিলে যদি মাংসের পেঁয়াজি থাকে তো আর কিছুই লাগবে না। আমার মেয়ে তো খেয়েই যে এত সুন্দর হয়েছে, যে মা কীভাবে বানিয়েছো, তো বুঝতেই পারি না মাংসের পেঁয়াজি বলে। তো হ্যাঁ বন্ধুরা, একবার হলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, আর ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আমার মিশ্রণটি ঠিক এরকম হয়েছে দেখুন। আমি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমি মাঝারি সাইজে গোলা পাকিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলেতে। তো আপনারা চাইলে একটু বড়ও করে নিতে পারেন। তো আমি এখানে একদমই খুব ছোটও নয় খুব বড়ও নয়, মাঝারি সাইজে সেপ দিয়ে নিচ্ছি। তো আমি একে একে সবগুলো কড়াই দিয়ে দেবো। তো আমি একে একে সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। তো এক পাশটা একটু ভাজা হলে আর এক পাশটা আমি তো উল্টে নেব। আর প্রথম গ্যাসের ফ্লেমটা হাই রেখে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে, তা নাহলে কী হবে ভিতরটা তো কাঁচা রয়ে যাবে, উপরটা মচমচে হয়ে যাবে। তো এক দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক দিকটা আমি ভালোভাবে উল্টে নিচ্ছি। এটি একটু সময় ধরে ভালোভাবে সবগুলি উল্টে নেব। আমার সবগুলো উল্টানো হয়ে গেছে। আমি ঠিক একইভাবে সবগুলো উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। দেখুন কালারটি কত সুন্দর চলে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দুটি ভালোভাবে ভেজে নেব। তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত লোভনীয় লাগছে, তাই না? আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মুচমুচে। আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। আর সবগুলো এখানে তোলা হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটাই শুনে বুঝতে পারছেন।